আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের নাজিরপুর জামে মসজিদের টাঙ্কি এবং ট্যাপ অজুখানা সবকিছু পরিষ্কার করব। ফুল ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। যারা ইমানদার ভাইয়েরা ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং ময়মুরব্বীরা, তারা অবশ্যই টাঙ্কির পানি দিয়ে অজু করেন। আর টাঙ্কির পানিতে কি পরিমাণ ময়লা থাকে আপনারা দেখুন। দেখলে আপনাদের গা শিউরে উঠবে। কারণ প্রত্যেকটা মানুষই টাঙ্কির পানি আমরা মুখে দিই, অজু করি। প্রায় সময় আমরা খেয়েও থাকি টাঙ্কির পানি। তো টাঙ্কির পানিতে কি পরিমাণ ময়লা আবর্জনা ও পাইপের ভিতরে কত পরিমাণ আয়রন থাকে তা আপনারা নিজের চোখেই দেখুন। কারণ আমরা প্রত্যেকটা মানুষই যেমন নিজের শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সচেতন, অনেক সময় অনেক কিছু ভেবে থাকি। কারণ এই যে আমাদের মাঝে যে রোগ ব্যাধি বা অনেক কিছু দেখা দিচ্ছে, এগুলা আমাদের খাবার দাবার পানি সবকিছুর জন্যই দেখা দিচ্ছে। কিন্তু কারণ আমরা প্রত্যেকটা মানুষই যেমন নিজেকে ভালোবাসি তেমনি শরীরকে ভালোবাসি। তাই আপনাদেরকে এটুকুই সতর্ক করব যে অবশ্যই টাঙ্কির পানি খাওয়ার আগে দেখবেন যে টাঙ্কিটা আসলে কি অবস্থা। কারণ একটা টাঙ্কিতে আপনার বছর বছর ধরে পানি ওইভাবে আসিচ্ছে যাচ্ছে, তখন দেখা যায় যে আপনার যে মোটর চলে সেই মোটর দিয়ে হালকা বালু উঠে বা হালকা ময়লা উঠে, হালকা কাদা উঠে, এইগুলো আস্তে 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 তখন আয়রনের সাথে জমাট বেঁধে টাঙ্কির সাথে আটকে থাকার কারণে আপনার বাড়িতে ছোট বাচ্চা বা বৃদ্ধ বয়স্ক মানুষ থাকতে পারে। সেই মানুষগুলা ধীরে ধীরে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। আমরা খুঁজে পাই না কারণ যে আমরা তো সবসময় ভালো ভালো খাবারই খাচ্ছি, ভালো বাজারই করছি, ভালো মাংসই খাচ্ছি, ভালো মাছই খাচ্ছি, তারপর কেন আমাদের এত রোগ ব্যাধি এত অসুখ বিসুখ হচ্ছে? আমরা খুঁজে পাই না তার কারণ। সেই কারণই হলো পানি। কারণ আগে ময়মুরব্বীরা বলতো না যে পানির নাম জীবন। তো পানি ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, তো পানি আমাদের খেতেই হবে বা পানি দিয়ে আমাদের সবকিছু কাজ করতেই হবে। ঠিক তেমনি আমাদের জীবন চলার পথে পানি দরকার, এবং কি পানি ছাড়া আমাদের অসম্ভব বেঁচে থাকা। তো মানব জীবনে পানি যেমন দরকার আছে, তো শহরাঞ্চলের মানুষগুলোর দিকে দেখুন যে তারা কিন্তু পানি খায়, ফিল্টার ব্যবহার করে। আমরা গ্রাম অঞ্চলের মানুষগুলো কিন্তু ফিল্টার ব্যবহার করতে পারি না, কারণ একটা ফিল্টারের অনেক দাম, তারপরেও আমরা বুঝি না, লাগাতে পারি না। অনেকজনের বাড়িতে টিউবওয়েল আছে। তো শীতের দিনে আমরা তেমন একটা অসুবিধা হয় না, কারণ শীতের দিনে আমরা সবাই মোটরের পানি খাই। কিন্তু গরমের দিন যখন চলে আসে তখন ভেবে দেখুন যে কি হয়। কারণ গরমের দিনে আমাদের কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায় ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা কারেন্ট থাকে না, তখন কি উপায় নেই। অনেকজনের বাড়িতে আছে যে শুধু মোটর আছে, আমাদের অনেকজনের বাড়িতে শুধু মোটর আছে কিন্তু টিউবওয়েল নেই। তো সেই মানুষগুলোর কি হয় বুঝুন একবার। সেই মানুষগুলো কিন্তু বিপদে পড়ে এই টাঙ্কির পানি খেতেই হয়। আর এই টাঙ্কির পানি খাওয়া মানে আপনি কি খাচ্ছেন বুঝতে পারছেন তো? কারণ আপনার এই পাইপের ভিতর যেসব ভিতর যত ময়লা থাকে, আমি অনেক টাঙ্কি সাফ করে থাকি। কারণ হলো আমি আর আমার বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করছে, সে আমার বন্ধু। তো দুজন মিলে আমরা কাজ করি। মোটামুটি আমাদের কাজের এক্সপিরিয়েন্স প্রায় 6 বছর হলো আমরা এই কাজ করে থাকি। অনেকেই জানেন না যে আমরা কি কাজ করি। আমরা ইলেকট্রিক কাজ করে থাকি, পাইপ ফিটিংস থেকে শুরু করে পানির লাইন, স্যানিটারি, সকল ধরনের কাজ করি। অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমি আমার বন্ধু শুরু প্রায় 6 বছর হলো কাজ করি। আমার আলেক ভাই, প্রিয় আলেক ভাই, দাদু বলে ডাকি, যে আলেক ভাইয়ের নাম কথা অনেকেই জানেন। প্রায় আলেক ভাই কাজ করে 18-19 বছর, প্রায় 20 বছরই হবে আনুমানিক বলেছি। প্রায় 20 বছর হলো আমার আলেক ভাই কাজ করে। আলেক ভাইয়ের বাসা হলো যে মৃত সামাদের জামাই, সামাদের মুর বলেন বা বেয়ার মাহমুদপুর, যে যাই বলে চিনেন, সেই আলেক ভাইয়ের সাথে কাজ করি। অনেকজনে কিন্তু চেনেন আপনারা। আর আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখেছেন যে আলেক ভাই এসে ভিডিও করছে বা অনেক অভিনয় করছে। তো সেই আলেক ভাইয়ের সাথে কাজ করি। তো এখন আমরা আলাদাভাবে কাজ করি, আর আলেক ভাইও কাজ করে। তো ছোট ছোট যদি কাজ হয়, আপনার টাঙ্কি পরিষ্কার বা আপনার বাড়ির পানির লাইন, কারেন্টের লাইন বা যে কোনো কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন। যে কোনোভাবে আপনারা দেখা যাচ্ছে যে আমরা যে কোনো কাজ করি মিটিয়ে নিই। কারণ ভাই, কথা দুটো আগেই বলা ভালো। কাজের পরে যে কথা বলা বা কাজের পরে যে একটা ঝামেলা হওয়া, এটা না হোক। কারণ হলো যে মানুষের অন্য কিছু না বাদলেও না টাকা পয়সা নিয়ে বাদে। এজন্য বলি যে আমরা আসলে যে সেই হাই রেটে চাই বা সেই অনেক দাম চাই তাও না। কারণ আমাদের পরিশ্রম করি, আমাদের অস্ত্রপাতি আছে, ড্রিল মেশিন আছে, কাঠিন মেশিন আছে, আরো অনেক। পানি লাইনে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে একটা কাজে অনেক সরঞ্জাম লাগে। তো এই জন্য আমরা একবারে যে বেশি রেট তাও না, কারণ শহর অঞ্চলের মানুষগুলা অনেক রেট নেয় বা অনেক মূল্য নেয়। আমাদের এলাকাবাসীর যখন কাজ করব অবশ্যই 2 টাকা কমে কাজ করব। কারণ আমার এলাকাবাসী, আমি যদি তাদের কমে কাজ করে দিয়ে তাদের ভালো লাগা, ভালোবাসা পেয়ে থাকি, তো সমস্যা
সমস্যা কোথায়? তবে হ্যাঁ, আরেকটা কথা, আপনারা নিজে মনের ভুলেও এই কাজ করতে যাবেন না, কারণ যেগুলো যে দেখতে পাচ্ছেন বোতলগুলো পড়ে আছে, এগুলো ড্যাম্পিং বা ভিক্সল যে যাই বলুন, এগুলা ব্যবহার করা কিন্তু অনেক রিস্কের ব্যাপার। কারণ এগুলো যদি আপনার হাতে বা পায়ে বা গায়ে পড়ে কখনো, তাহলে কিন্তু অনেক জ্বালা পোড়া করে, কারণ এটা অ্যাসিডের থেকেও কম না। এই জিনিসটা দেখুন যে একটা টাঙ্কিতে 1-2 বছর 1.5 বছর হলো ময়লা পড়ে থাকে, সেই টাঙ্কির ময়লা সেকেন্ডের ভিতর উঠে যাচ্ছে। তো অবশ্যই বুঝতে হবে যে এটা অনেক শক্তিশালী এবং কেমিক্যাল জাতীয় জিনিস। তো এই জন্য আপনারা মনের ভুলেও নিজে নিজে কাজ করতে যাবেন না। যদি যারা পারে তাদেরকে নিয়ে কাজ করাবেন, আর যারা না পারে তারা মনের ভুলেও এই কাজ করতে যাবেন না। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, তাহলে আমার ফোন নাম্বার দেয়া থাকবে, এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে আপনার কাজটি করিয়ে নেবেন। আর এই ভিডিওটি করা শুধু এরকমের জন্যই যে আমার এই ভিডিও থেকে 1 টাকাও কামাই হবে না। এই ভিডিওটা করার এটাই মানে যে আমার দ্বারায় যাতে মানুষের ভালো কাজ হয়, বা আপনার দ্বারায় আপনার এলাকাবাসী, আত্মীয় স্বজন সবার যাতে একটা উপকারে আসে, এই জন্য ভিডিওটা শেয়ার করুন। আপনার এলাকায় অনেক দেখবেন মসজিদ, মাদ্রাসা আছে, যেগুলাতে অনেক ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, অনেক মানুষজন যে অজুখানায় পানি খায় বা অজু করে, সেই মানুষগুলাকে একটু সচেতন করে দিন বা ভিডিওটা শেয়ার করে তাদের মাঝে পৌঁছিয়ে দিন। তাহলে দেখবেন আপনার দ্বারা একটু হলেও উপকার হবে, আর এই উপকারের সবটুকু আপনি খাতায় আল্লাহ তাআলা লিখে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।